এখন বাজে সকাল 6:45 আর 6:45 থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। তার আগে বলো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় মানসিকভাবে ভালো আছি, কিন্তু শারীরিকভাবে আমরা কেউই ভালো নেই। তো দেখো, সকালবেলা এখনও কিন্তু সেভাবে সূর্যি মামার দেখা নেই। হালকা হালকা কুয়াশাও পড়েছে। অঘ্রাণ মাস যে এসে গেছে ভালোই বোঝা যাচ্ছে। আর দেখো, দিদি বাড়ি এসছে, গেট খুলতে হবে বলেই আমার বাইরে আসা। না হলে এত ঠান্ডায় এখন আমি বেরোই না, যেহেতু প্রিয়দর্শিনীর ভীষণ ঠান্ডা লেগেছে, তার সাথে পাল্লা দিয়ে আমারও ঠান্ডা লেগেছে। দিদি গেছিল ওর দিদির বাড়ি, মানে দিদির দিদির বাড়ি। যাই হোক, তো বাড়ি চলে এসছে, কারণ এসে কাজে যেতে হবে। জয় মানে দিদির ছেলে, সেও যাবে, তার জন্য রান্না করবে। তো চলো, গেট খুলে প্রথমে গেটে জল দিয়ে দিলাম, দিয়ে সূর্যকে প্রণাম করে নিলাম, নিয়ে এদিকে প্রিয়দর্শিনীর কাছে চলে আসলাম। 4-4টে ওষুধ খাওয়াতে হবে, ওকেও পরিষ্কার করতে হবে, একের পর এক কাজ। আর হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি না শীতে মানে যেহেতু ঠান্ডা লেগে গেছে, লোশনটা লাগানো বন্ধ করে দিলাম। শুনেছি লোশন লাগালে নাকি প্রচুর ঠান্ডা লাগে, তাই শুধুমাত্র বডি অয়েলটাই মুখে দিচ্ছি। আমি কি ঠিক করছি? এটা একটু আমাকে বলো তোমরা, হ্যাঁ। আর মেয়ে আমার ঘুমে পুরো কাদা, দেখছো তো? কিন্তু না গো, ও কিন্তু কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। এত ঠান্ডা লেগেছে যে কাশতে কাশতে মেয়েটা নিঃশ্বাস নিতে পারে না। মাত্র 2 মাসের মেয়ে যে কী সহ্য করছে, আর ওদিকে বাবা মেয়ে ঘুমোচ্ছে। নাকের ড্রপটা একটু দিয়ে নিলাম, দিয়ে এক এক করে 4টে ওষুধ পরপর খাইয়ে দেবো। 4টে ওষুধের মধ্যে 2টো ওষুধ 2বার, 2টো ওষুধ আবার 3বার, জানো তো? আর আমি কি করি বলো তো, ড্রপটা জাস্ট জিভের উপরে ধরি, সে 10 মিনিট লাগুক 15 মিনিট লাগুক, ও চুষে চুষে খেয়ে নেবে, এতে রিস্ক কম। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা আজকে অফিসে যাবে কিনা তারও ঠিক নেই, কারণ আজকে হয়তো নাও যেতে হতে পারে, কিন্তু তবুও আমি আমার কাজটা সেরে নিই। সেই যদি যেতে হয় তো না খেয়ে পাঠাবো বলো? না খেয়ে না ভাত হয়তো হয়ে যাবে, কিন্তু টিফিনটা হবে না। এর জন্য আমি একবারে বসিয়েই দিলাম, গেলে যাবে, না গেলে না যাবে। রান্না করতে করতে আবার এটাকে নিয়ে এসে বসলাম। চলো তো, ওর শরীরটা না এই ঠিক হচ্ছে, পুরোপুরি ঠিক লাগছে, আবার সেই কাশি দেখো কিরকম করছে, কাশিটা আবার ফিরে আসছে। কি করব বুঝতে পারছি না, ডাক্তার চেঞ্জ করব কি করব বোঝা যাচ্ছে না। আর আমার গলার অবস্থা, এটা ভয়ের কিছু নেই, এটা প্রত্যেকবারই শীতে হয়, বেলা বাড়ে আর গলা ঠিক হয়ে যায়, মানে সকাল সকাল একটু ভাঙা ভাঙাই লাগে। যাই হোক, এবার মায়ের কাছে ওকে দেবো, দিয়ে রান্নাটা সারবো, কারণ ওদিকে বেলা বাড়ছে। ভাত ডাল আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রিয়দর্শিনীর কাছে গেছিলাম। যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে নেব। আর আজকে না একটু রসুন দিয়েই ডাল করছি, তাহলে যদি একটু ঠান্ডা লাগাটা যদি একটু কমে। আর আমি কড়াইটা চেঞ্জ করে ফেলেছি, দিদি শাশুড়ির সেই কালো কড়াইটা আর নেই, আমি আমার কড়াই ইউজ করছি। যাই হোক, অল্প করেই ডাল করছি। আর এই যে করব হচ্ছে ঝিঙের খোসা বাটা। বাটাবুটি খেতে বড্ড ভালো লাগে, আর যেহেতু ঠান্ডা লেগেছে তো একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আবার এদিকে আবার শুকনো খেলে জ্বালা, একদিকে না একদিকে জ্বালা হতেই থাকে, জানো তো? যাই হোক, মাছ করব, ভোলা মাছ পড়ে রয়েছে ফ্রিজে, ভর্তি মাছ রয়েছে, কবে যে শেষ করব তাই ভাবছি। আমার তো আবার রাতে মাছ হচ্ছে না, রাতে রুটি হচ্ছে। তোমার দাদা চলে গেছে খেয়ে দিয়ে। তো এবার প্রিয়দর্শিনীকে হচ্ছে এ নেবুলাইজ করার টাইম। আর আজকে না ও চুপ করেই বসেছিল। প্রথমে ভাবছিলাম যে ও তো প্রচণ্ড কাঁদে, তাই দিদির কোলে বসিয়েছি, কারণ ওর দিদির কাছে খুব ভালো থাকে, দুজনের বন্ডিংটা ভীষণ ভালো। এজন্য দিদির কোলেই বসালাম, বসিয়ে দেহা চালু করলাম। দেখি কি করি। মেয়ে কিন্তু একদম কাঁদছিল না সেভাবে, ভালোভাবেই ছিল। দিদিকে ভীষণ ভালোবাসে, দেখেও ভালো লাগে। আমরা তো সারা জীবন থাকবো না, ওরা দুজন থাকবে, দুজন দুজনকে ভালোবাসলে এর থেকে আর বড় কিছু হয় না। যাই হোক, ও চলে গেল, আমি নিয়ে বসলাম। তার কারণ হচ্ছে মেয়েটার পরীক্ষা, ওকে তো সব সময় বসিয়ে রাখলে চলবে না, ওর দিকেও নজর দিতে হবে। এ ছোট বাচ্চা বলে ওর জীবন আমি কেন নষ্ট করব বলো? একটা বছর লস হওয়া মানে অনেক। এমনিতেই মেয়েটার এবার হয়তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে, কারণ হচ্ছে ওকে ঠিকভাবে না পারছি পড়াতে, না পারছি দেখাতে, না খাওয়াতে পারছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেবাগ্নি আমার এমনিতেই রোগা, তার উপরে আরও রোগা হয়ে যাচ্ছে, কারণ ওই যে ওর প্রতি একদম ধ্যানই দেওয়া হচ্ছে না।
আর আমাকে একজন বলেছিল, এটা আমি জানতাম, দেবাগ্নিকে 1 বছর বয়স থেকেই রসুন কালো জিরের তেল ফুটিয়ে মাখাতাম, কিন্তু প্রিয়দর্শিনীকে মাখাতে চাইছিলাম না, কারণ ওর অন্নপ্রাশন এখনো হয়নি। হাজার হোক রসুন তো একটা আঁশ জাতীয় বস্তু, বলে না, আমরা বাঙালিরা রসুনকে আঁশই মানি। তো প্রিয়দর্শিনীকে এইটা দিয়ে ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি তেলটা। দেয়াতে দেখলাম একটু উপকার হয়েছে, স্নান করানোর পরে না মেয়েটা যেন একটু স্বস্তি পেয়েছে। আর ডাক্তারবাবু বলেছে ওকে ভালোভাবে স্নান করাতে, যেহেতু কফ বসে গেছে, ওর স্নানের জন্য কোনো ঘাটতি না হয়, জলটা ভালোভাবেই দিতে। আর আমি এখানেই মাদুর পেতে নিয়েছি, মানে বাইরেটায়, ঘরে আর বেশি ওকে রাখছি না, যতটা পারছি ততটা ওকে বাইরে রাখারই চেষ্টা করছি। আর মনটা না কেমন হয়, মানতে চায় না। ডাক্তার বলে জল দিয়ে বেশি করে দিই, যেটা বলে, যে যেটা বলে সে তার সেটাই শুনি, যদি ভালো হয়। সব কিছু তো বুঝি না, সব কিছু তো জানি না, কিন্তু মনে হয় যে এই এত ঠান্ডা লেগেছে, একটু কম জলে স্নান করায়, কম জলে স্নান করায়, তো কম জলে আর হয়ে ওঠে না। যাই হোক, ওদিকে ঘোড়াবাবু ছুটছে। ঘড়িবাবুকে আজকে আমি ঘোড়াবাবুই বলছি, কারণ শীতের বেলা কোথা দিয়ে যে বেলা চলে যায় কিছুই বুঝতে পারি না, কিছুতেই তাল মেলাতে পারি না।